17 বছর, হিসেবের খাতায় ৬,৩১৪ দিন পর প্রিয় জন্মভূমিতে তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন নির্বাসন কয়জনই বা পেয়েছেন? থেমেছেন, বাধা পেয়েছেন, উঠে দাঁড়িয়েছেন আবার দ্বিগুণ শক্তি নিয়ে। যুবক থেকে প্রবীণ রাজনীতিক হয়ে ওঠার এই দীর্ঘযাত্রার ক্লান্তি পেরিয়ে মায়ের বুকে তারেক রহমান। বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্ত্রী এবং কন্যা সহ দেশের পথে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিষেধ থাকলেও প্রিয় নেতার এত বছরের নির্বাসন অবসানের সাক্ষী হতে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। ফ্লাইট যখন ছাড়ে বাংলাদেশ সময় তখন রাত 12:15। বিমান যখন লন্ডনের আকাশ অতিক্রম করছে কনকনে শীতেও রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনার জায়গাটি তখনও লোকারণ্য। নেতা আসছেন, দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার অবসান হচ্ছে। ভোর থেকেই রাজধানীর পথে পথে হেঁটে, বাইকে, বাসে অথবা যে কোনো উপায়ে মানুষের চলাচল। সবার লক্ষ্য ৩০০ ফিট। আমরা প্রয়োজন হলে হেঁটে যাব, পায়ে হেঁটে যাব, তবু তারেক রহমানের এই সমাবেশে আমরা যোগদান করব। আমরা হেঁটেই যাব, যত বয়সী হোক ইনশাল্লাহ কষ্ট হবে না। আমাদের সেই প্রিয় নেতা, তাকে একবার দেখতে পারলেই আমাদের সেই কষ্ট লাঘব হয়ে যাবে। আজকে আমরা এই সিরাজগঞ্জ থেকে এই ট্রেনে করে সারা রাত জেগে একটি ট্রেন আসার কথা ছিল রাত 1টায়, সেই ট্রেন এসেছে রাত্রি 3টায়। তারপরেও যদি আমরা যে এখানে আসতে পেরেছি এজন্য মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকাল 9:30টার দিকে প্রিয় মাতৃভূমির মাটিতে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে অপেক্ষা আরও কিছুক্ষণের। সিলেটের মাটি ছুঁয়ে বিমানটি ঢাকায়। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিমানবন্দরে অপেক্ষায় শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ পেরিয়েছে অনেকটা পথ। নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক পালাবদলের সন্ধিক্ষণে প্রিয় স্বদেশ। এমন সময় তারেক রহমানের দেশে ফেরা যেন অনেকটাই অনিবার্য হয়ে ওঠে। জাতীয়তাবাদী আদর্শে নতুন বাংলাদেশের কাণ্ডারি হয়ে তিনি পথ দেখাবেন মানুষকে। অন্তরে এই প্রত্যাশা নিয়ে সংবর্ধনা স্থলে সমাগত লাখো মানুষ। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।